নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীবন বীমায় 491 অফিসার পদে যেখানে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে। তো বন্ধুরা, এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের বয়স কত হতে হবে এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হবে, সমস্ত কিছু এই ভিডিওতে উল্লেখ করা রয়েছে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় জীবন বীমা নিগম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সিএসিএস, অ্যাকচুয়ারিয়াল, ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, লিগ্যাল ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল পদে 491 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন? অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লিগ্যাল, এখানে আইনের ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে এবং ল বারে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে এই পদে মোট শূন্যপদ রাখা হয়েছে 30টি। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 14টি, ইডাব্লিউএস 3টি এবং ওবিসি 7টি, তপশিলি জাতি 4টি ও তপশিলি উপজাতিতে 2টি শূন্যপদ রাখা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাকচুয়ারিয়াল, এখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ভারতের ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ কিংবা ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিজ ইউকে থেকে পাস করে থাকলে এখানে তোমরা যোগ্য হবে। এখানে মোট শূন্যপদ এখানে 30টি রাখা হয়েছে। এর মধ্যে জেনারেলরা 14টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি 7টি, তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতিতে 2টি। এর পরবর্তীতে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এখানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির ফাইনাল কোর্স পাস হলে এখানে আবেদনের যোগ্য হবে। এখানে মোট শূন্যপদ 30টি রাখা হয়েছে। এর মধ্যে জেনারেল 14টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি 7টি, তপশিলি জাতি 4টি এবং তপশিলি উপজাতি 2টি। এর পরবর্তীতে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোম্পানি সেক্রেটারি, এখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স পাস হলে যোগ্য। এই পদে মোট শূন্যপদ দেওয়া রয়েছে 10টি। এখানে জেনারেলরা 5টি, ইডাব্লিউএসরা 1টি এবং ওবিসিরা 2টি, তপশিলি জাতিরা 1টি, তপশিলি উপজাতিতে 1টি শূন্যপদ এখানে রাখা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, এখানে তোমরা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জীবন বীমা সংক্রান্ত ক্ষেত্রে যোগ্যতা থাকলে আর অন্তত 5 বছর জীবন বীমা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 310টি। জেনারেলদের থাকছে এখানে 132টি, ইডাব্লিউএস 34টি, ওবিসি 77টি, তপশিলি জাতি 45টি এবং তপশিলি উপজাতি 22টি। এরপরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসরা এখানে আবেদন করতে পারবেন এবং মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে প্ল্যানিং ও এক্সিকিউশনে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 50টি। এর মধ্যে জেনারেলদের থাকছে এখানে 21টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের থাকছে 5টি এবং ওবিসিদের 13টি, তপশিলি জাতি 8টি এবং তপশিলি উপজাতি এখানে 3টি শূন্যপদ রাখা হয়েছে। এর পরবর্তীতে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা এখানে আবেদনের যোগ্য এবং মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের প্ল্যানিং ও এক্সিকিউশনে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 31টি। এর মধ্যে জেনারেলরা 13টি, ইডাব্লিউএস 3টি, ওবিসি 8টি, তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতিতে 3টি শূন্যপদ রাখা হয়েছে। পরে এখানে তোমাদের বয়স হতে হবে ওপরের সব পদের বেলায় 1/8/2025 হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও লিগ্যাল পদের বেলায় বয়স হতে হবে তোমাদের 21 থেকে 32 বছরের মধ্যে, আর অন্যান্য পদের বেলায় 21 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এর মধ্যে তোমাদের ওবিসিদের 3 বছর, তপশিলিদের 5 বছর আর দৈহিক প্রতিবন্ধীদের 10 বছর। এর মধ্যে যদি তোমরা তপশিলি হয়ে থাকো তাহলে 15 বছর এবং ওবিসি হলে 13 বছরের এবং জীবন বীমায় কর্মরত যারা রয়েছেন তারা কিন্তু যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। মূল মাইনে দেওয়া রয়েছে
635 থেকে 1,69,025 টাকা পর্যন্ত তোমাদের মূল মাইনে থাকবে। শুরুতে মোট মাইনে মাসে প্রায় 1,26,000 টাকা তোমাদের দেওয়া হবে। এছাড়া অন্যান্য ইনসেনটিভ বা ভাতা তোমরা এখানে পেয়ে যাবে। শুরুতে তোমাদের 1 বছরের প্রবেশন, যা 2 বছর পর্যন্ত বাড়তে পারে, এবং প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেন পরীক্ষা হবে। তাহলে এখানে দুটো পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটি কমপ্লিট করা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে। এখানে সব পরীক্ষা হবে অনলাইনে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 3 অক্টোবর। পরীক্ষা হবে তোমাদের কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, হুগলি, দুর্গাপুর, আসানসোল, আগরতলা, জিরানিয়া, গ্যাংটক, ভুবনেশ্বর, আইজল, শিলং, পাটনা, জোরহাট, শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়। এখানে প্রিলিমিনারি পরীক্ষায় 70 নম্বরের 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে রিজনিং এবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 3টি বিষয়ে তোমাদের 70 নম্বরের 100টি প্রশ্ন হবে। এখানে সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। এরপরে তোমাদের মেন পরীক্ষা হবে 8 নভেম্বরে। এই পরীক্ষা 150 নম্বরের হবে। 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই 3টি বিষয়ে। এখানে বিষয়গুলো দেওয়া হয়েছে। রিজনিং এবিলিটি 30 নম্বরের 30টি প্রশ্ন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, এবং পেশাগত জ্ঞান 100 নম্বরের 50টি প্রশ্ন থাকবে। এখানেও তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। এরপরে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের বেলায়। এখানে এছাড়াও ডেসক্রিপটিভ টাইপের 2টি পেপার থাকবে। থাকবে তোমাদের পেশাগত জ্ঞানের ওপর 50 নম্বরের 6টি প্রশ্ন, এবং 4টি উত্তর লিখতে হবে। এর মধ্যে সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। এবং দ্বিতীয়তে থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরের 2টি প্রশ্ন, সময় তোমাদের থাকবে 30 মিনিট। এরপরে দেওয়া রয়েছে এমসিকিউ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 4 ভাগের 1 ভাগ নম্বর কাটা হবে। এখানে প্রতিটি পার্টে 5 নম্বর পেতে হবে, ও মোট কোয়ালিফাইং নম্বর পেলে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাহলে এখানে তোমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেন পরীক্ষা হবে। দুটোতে তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলেই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপরে তোমাদের আবেদন পদ্ধতি কি বলা রয়েছে। আবেদন এখানে অনলাইনে করা যাবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.licindia.in। এখানে এই জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া ফটো, সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। এছাড়াও নিচের এই ডিক্লারেশন নিজের হাতে লিখে স্ক্যান করে নিতে হবে। এখানে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে নিজের নামটা লিখতে হবে। হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। I will present the supporting documents as and when required. এই ডিক্লারেশনটি কিন্তু এখানে তোমাদের নিজের হাতে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন পেজ পাবেন। তখন যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে তোমাদের পরীক্ষা ফি বাবদ 700 টাকা জমা দিতে হবে। সেটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং আইএমপিএস ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটে তোমরা জমা দিতে পারবে। এবং টাকা জমা দেওয়ার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রিসিপ্টে কিন্তু তোমাদের প্রিন্ট করে নিতে হবে। এবং আরও যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে তোমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারবে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।